এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। মধুর নামটি নিলেন হৃদয় ঘাসে, ও নামের টানে সুর নেমে আসে, ঠিক না? মধুর নামটি নিলেন হৃদয় ঘাসে, ও নামের টানে সুর নেমে আসে। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাজা? খারাপ লাগতেছে? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি। কথা ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। মুসলমান ভাইরা আমার, দুই একটা মেসাল দিয়ে আমি আমার মূল আলোচনার ভেতরে চলে যাব। এ বন্ধু, এই শুকরিয়া আদায়ের কত দাম একটু মেসাল জীবন স্বপ্নের শুনবেন আপনারা। আল্লাহর একজন পয়গম্বর, নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, নাম হলো, সেই মুজিজার নাম হলো সিংহাসন। কি বলেন? এই সিংহাসন কি জমিনে থাকে না আসমানে ওড়ে? বয়ান কিন্তু আমরা সকলেই জানি, শুধুমাত্র মেসাল দেওয়ার জন্য বলতেছি। এ দোস্ত, সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে একটা মুজিজা সিংহাসন, এই সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সিংহাসন দাঁড় করছেন, এই বাতাসকে অর্ডার করার সাথে সাথে সিংহাসন আসমানে উড়াইয়া নিয়ে যাইত, গোটা বিশ্বটা পরিচালনা করত আল্লাহর নবী সুলাইমান। এই সিংহাসনের উপর সওয়ারি করিয়া আল্লাহর পয়গম্বর রাজ্য পরিচালনা করতেছে। আমার দেশের মানুষ, আমার বিশ্বের মানুষকে কোথায় কিভাবে চলতেছে, আল্লাহর পয়গম্বর সেই তখ্তার উপর, এই সিংহাসনের উপর চড়িয়া সওয়ারি করতেছেন। হঠাৎ করে নজর চলে যায় আসমানের দিকে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখেন, আসমান থেকে একটা নূরের আলো আসতেছে। কি বলেন? নূরের আলো আসতেছে। এই নূরের আলো যখন আসতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান চিন্তা করেন, এই নূরের আলো তো পৃথিবীর কোনো মানুষের কাছে যাবে না, কারণ এইটা কোনো সাধারণ আলো নয়, এইটা হলো একমাত্র আমার মাওলা পাকের খাস রহমতের আলো। সুলাইমান পয়গম্বর উনি মনে মনে চিন্তা করলো, এই আলোটা আমার কাছে আসবে,
এই মুসলমান আল্লাহর গোলাম হঠাৎ করে তাকায়া দেখে আলোটা আমার কাছে না আসিয়া আমি আসমান দিয়ে উঠতেছিলাম, আমার নিচ দিয়ে আলোটা জমিনে একজন কৃষক হাল চাষ করতেছে। ওই কৃষকের কপালের ভিতরে ওই নূরের আলো গিয়ে প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। একটু পরে বুঝতে পারবেন কি বলতেছি। মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর উনি বাতাসকে অর্ডার করলো, বাতাস আমার সিংহাসন খানা নামায়া দাও। ওই কৃষকের সামনে সিংহাসন নামায়া দেওয়া গেল। কৃষকের সামনে যখন সিংহাসন, তারপরেও সাধারণ কোন মানুষের সিংহাসন নয়, স্বয়ং আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। বলেন তো, একজন দামি মানুষ, এই গ্রামের ভিতরে একজন গরিব মানুষ, এই গরিব মানুষের বাড়িতে আমাদের এমপি সাহেব যদি হঠাৎ করে বাড়ির কাছে আসে, ভয় লাগবে না? কেন আসলো? এতগুলো মানুষ থাকতে গরিবের বাড়িতে কেন? ঠিক কিনা জোরে বল। এ বন্ধু, এই কৃষক ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর আমার কাছে কেন আসলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার থেকে নামিয়া এক পা দু পা করিয়া কৃষকের সামনে গিয়েছে। ডাকদা বলে, ভাই গো, আপনার কাছে জানতে চাই, আমি যা দেখলাম আপনিও কি তাই দেখলেন? কৃষক বলে, হুজুর আমি তো কিছুই দেখতে পাই নাই। বলে, আমি দেখলাম আমার মাওলা পাকের রহমতের নূর আপনার কপালের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার বলেন। এ কৃষক, তুমি বলো বলো বলো, তোমার কপালের ভিতরে এই নূরটা কেন আসলো? কি আমল করো, কি এমন আমল করো? এবার কৃষক চোখের পানি সারা ডাক দে বলে, হুজুর আমার জীবনে তেমন কোনো আমল নাই, আমি কৃষক মানুষ, হাল চাষ করি, আমার তেমন কোনো আমল নাই। সুলাইমান পয়গম্বর বলে, অবশ্যই তোমার আমল আছে, কারণ এই নূরের আলো দুনিয়ার সাধারণ মানুষকে তো দিবে না। আমি পয়গম্বর, আমি চিন্তা করলাম এই আলো আমার কাছে আসবে, কিন্তু আমার কাছে না আসিয়া তুমি সাধারণ কৃষকের কাছে কেন আসলো জানতে চাই। কৃষক চোখের পানি তার ডাক দে বলে, হুজুর কারণটা হয়তো বা একটা কারণ হতে পারে। সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, কি কারণ? কৃষক ডাক দে বলে, আল্লাহর পয়গম্বর আপনি যখন সিংহাসন খানা দিয়া উপর দিয়ে যাইতেছিলেন, আমি নিচে হাল চাষ করতেছিলাম, হঠাৎ করে আমার নজর উপরের দিকে গিয়েছে, আমি তাকায়া দেখি আপনি সিংহাসন নিয়ে যাইতেছেন। এই সিংহাসন দেখিয়া আমি মাওলাকে ডাক দে বললাম, মাওলা আমার পয়গম্বর, প্রাণের পয়গম্বর, আপনার নবীকে আপনি এমন একটা বাগন দিয়েছেন যেটার তেল লাগে না, কোনো জলতুর লাগে না, শুধু অর্ডার করতে দেরি, বাতাস সাথে সাথে উপর দিয়া উড়ে নিয়ে যাইতে দেরি করে না। হুজুর এই জিনিসটা দেখার পর আমি মাওলার উপর শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? এই মুসলমান আল্লাহর গোলাম সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, আল্লাহর বান্দা তুমি জানো এই শুকরিয়া আদায়ের কত দামি জিনিস তুমি পাইছো? সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, আল্লাহর বান্দা আমার যে সিংহাসন দেখিয়া তুমি শুকরিয়া আদায় করছো, বিনিময়ে যেই নূর তুমি পাইছো, আমি সুলাইমান বলতেছি এই সিংহাসন তোমারে দিয়ে দিব, বিনিময়ে যেই নূরটা তোমার কাছে আইছে ওই নূরের যতগুলো নেকি আর সওয়াব তুমি পাইছো, আমি সুলাইমানের আমলনামায় ট্রান্সফার করে দাও। কে বলতেছে বাজান? বলেন কে? বুঝতে পারেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছে। নবীদের কোনো গুনাহ আছে? আছে, বলেন আছে? তারপরেও কেন বললেন? দুনিয়া, গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই একটা আমল, আল্লাহ পাকের একটা নাম,
আল্লাহ পাকের একটা দামি কথার কত নেকি কত দাম পৃথিবীর মানুষ যদি জানতো, প্রত্যেকটা কাজের শুরুতে মাওলা পাকের শুকরিয়া আদায় করত। ঠিক কিনা বলেন? এজন্য বলতেছিলাম শুকরিয়া আদায়, হর হামেশাই শুকরিয়া আদায়। আপনি অসুস্থতার ভিতরে আছেন, শুকরিয়া আদায় করেন। আপনি ঋণগ্রস্তের ভিতরে আছেন, শুকরিয়া আদায় করেন। সব সমস্যার সমাধান দিতে পারে কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে বলেন? আজকে জাতি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে বিদায় আজকে মানুষ মুসলমানের আর কোনো ভ্যালু নেই। বলবেন হুজুর এটা কি কথা? আমাদের ভ্যালু নাই, চলাফেরার ভিতরে ভ্যালু নাই। একজন যুবক ছেলে মুরব্বীকে কিভাবে সম্মান করা লাগবে এটা আমরা জানি না। জানি একজন হুজুর মাওলানার সঙ্গে কিভাবে কথা বলা লাগে আমজনতা এটা জানে না। মসজিদের একজন খতিব উনি 5 ওয়াক্ত নিঃস্বার্থভাবে আপনাদেরকে ডাকতেছে, নামাজ পড়াইতেছে, অথচ দেখবেন একজন ভিক্ষা করা খায় ও মসজিদের সভাপতি সাহেব। ঠিক কিনা? জন্য কোরআন যখন ভিতরে থাকবে, কোরআনকে যখন আপনার জীবনের সঙ্গে সিটিং ফিটিং করবেন তো পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন নাই, একমাত্র কোরআন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, আমি 2টা দলকে পৃথক করে দিলাম, একটা হলো শিক্ষিত আর একটা মূর্খ। একটা শিক্ষিত আর একটা কি? মূর্খ। উল আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, নবী আপনি বলেন উল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন যাহারা জানে তাদেরকে বলা হয় শিক্ষিত, আর যাহারা জানে না তাদেরকে কি বলা হয়? মূর্খ বলা হয়। আসলে এই কথা কোরআনের ভিতরে কেন দিল? দেওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত শিক্ষা এগুলো আমার কাছে কোনো শিক্ষা নয়, একমাত্র কোরআন যার ভিতরে থাকবে, এই শিক্ষা যার ভিতরে থাকবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ও শিক্ষিত। এখন ডক্টর সাহেব থাকতে পারে, মাস্টার সাহেব থাকতে পারে, বলবে হুজুর কি ধরনের বক্তব্য দিলেন? ডাক্তারের প্রয়োজন নাই, মাস্টারের প্রয়োজন নাই। হ্যাঁ আছে, কোরআন ব্যতিরেকে নয়। আগে কোরআন শিখেন, কোরআন শিক্ষা করার পরে কোরআন যখন জীবনের সঙ্গে সিটিং ফিটিং করবেন তো আপনি ডাক্তার হলেও আপনি যোগ্য ডাক্তার হবেন, ইসলামের সৈনিকলা ডাক্তার হবেন, সৎ ডাক্তার হবেন। ঠিক কিনা? মাস্টার হবে ইসলামী মাস্টার, ঠিক না? আর যখন কোরআন ভিতরে নাই আপনার সব কিছু ধ্বংস। সম্মানিত উপস্থিতি, 2-4 মিনিট খারাপ লাগবে, এরপরে ইনশাল্লাহ মনে হয় ভালো লাগবে। এই জন্য কোরআনের জিন্দেগি শিক্ষা ব্যবস্থা যদি ইসলাম দিয়ে না হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থার কোনো দাম নেই। আছে? শরীফে দিয়ে ইসলামের কোনো কাম হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে পরীক্ষা করতেছেন। পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, তাদের সম্প্রদায়কে পরীক্ষা করেছেন। ফেরাউনের নাম শোনেন নাই আপনারা? ফেরাউন কত হাজার শিশুকে হত্যা করেছেন? কত হাজার? 40,000। কত হাজার বলেন? এর চাইতেও একজন কাট্টা কাফের বাদশা আছে, উনি 50,000 শিশুকে হত্যা করেছেন। কত হাজার? মুসলমানের সন্তানকে। বাইতুল আকসা যেটা নিয়ে যুদ্ধ চলতেছে, নাম শোনেন নাই? মুসলমানের প্রথম কাবলা। এই বাইতুল আকসা অসংখ্য নবী রাসূলগণ এসেছেন, তার ভিতরে একজনের নাম হলো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন আপনারা? আল্লাহর নবী। কে? আল্লাহর নবী। উনি দিনের দাওয়াত দিচ্ছেন, হে সম্প্রদায় আসো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, নইলে তোমাদের সামনে মহা বড় বিপদ আসবে। তখন তার সম্প্রদায়ের বলে, ও নবী আপনি এগুলো কি বলেন? এগুলো আপনি কি বলেন? আমাদের কাছে কোনো বিপদ আসতে পারবে? আসতে পারবে না। তো দানিয়েল পয়গম্বর বলেছেন, ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে
ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে এইভাবে ধ্বংস হবেন যদি আপনারা আল্লাহর কথা নবীর কথা না মানেন। ও নবী আপনি কি বলেন এগুলো? ফেরাউনের কাছে ওই সময় শিক্ষা ব্যবস্থা ছিল না, ল্যাটিয়াল বাহিনী ছিল না, তারপরে ক্ষমতার জোর ছিল না। আমাদের কাছে ল্যাটিয়াল বাহিনী আছে, ক্ষমতা আছে, শিক্ষা ব্যবস্থা আছে, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এ বাইতুল আকসার আশেপাশের মুসলমানেরা বলতেছে, কারা বলেন? মুসলমানেরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সরাও করে দিলেন। বুখতনাসার বাদশা, নাম কি বলেন? বুখতনাসার বাদশাকে তাদের উপর সরাও করে দিলেন। এই বুখতনাসার বাদশা উনি তার সৈন্যদেরকে বললেন, এত বড় কাট্টা কাফের বাদশা পৃথিবীতে আর নাই। ফেরাউন উনি এবং নমরুদ এরা একই সিরিয়ালের লোক। উনি সরাও করে দিলেন বাইতুল আকসার আশেপাশে যত জনগোষ্ঠী ছিল 50,000 শিশু সন্তানকে হত্যা করলো, 50,000 মা বোনের ইজ্জত লুণ্ঠন করলো, 50,000 মানুষকে তিনি জেলখানার ভিতরে বন্দি করলেন। কত হাজার? 50,000। এর ভিতরে দানিয়েল আলাইহিস সালামও ছিলেন। কারণ আল্লাহ যখন আযাব আর গজব দেয় তখন দুই একটা ভালো মানুষকেও রাখে না, আটার সঙ্গে ঘন কি হয়ে যায়, পিষে যায়। তো দানিয়েল আলাইহিস সালামকেও এর ভিতরে রেখে দিছে জেলখানার ভিতরে। মুসলমান আল্লাহর গোলাম, এই জেলখানার ভিতরে দানিয়েল আলাইহিস সালাম অনার সম্প্রদায়কে ডাক দিয়ে বলে, সম্প্রদায়রা আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমার কথা তোমরা মানো নাই, আজকে তোমাদেরকে কোন জায়গার ভিতরে রাখছে দেখো। আমার আল্লাহ সব কিছু পারে কি পারে না বলেন? দানিয়েল আলাইহিস সালাম তার অনুসারীকে ডাক দিয়ে বলেন, এ আমার অনুসারীরা, এই দিনটার জন্যই তোমাদেরকে বলেছিলাম, আজকে দেখো তোমাদের অবস্থা কোথায়। এখনকার জেলখানা তো মাটির ওপরে, আর ওই সময়কার জেলখানা আন্ডারগ্রাউন্ড। বুঝেন? আন্ডারগ্রাউন্ড বোঝেন? মাটির নিচে। কোথায়? এরকম এখন তেল রাখে না, পেট্রোল তেল দেখবেন বিশাল একটা গর্ত করে এর ভিতরে রাখে, তো এরকম আন্ডারগ্রাউন্ড নিচে। এত কষ্ট। এ মুসলমান আল্লাহর গোলাম, এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে যখন বললেন, সমস্ত অনুসারীরা অনুতপ্ত হলো, বুঝতে পারল। ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি মেহেরবানি করিয়া আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে আবার যেন এই জেলখানার থেকে বাহির করে নেয়। এত কষ্ট এই জেলখানার ভিতরে, আমরা এই কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর মা যেমন সন্তানকে ভালোবাসে, হাদিস শরীফের ভিতরে আছে একজন নবী তার চাইতেও কোটি গুণে উম্মতকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? দানিয়েল আলাইহিস সালামের মনটা নরম হয়ে গেল। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আর অনুসারীকে ডাক দেয়া বলে, অনুসারীরা রাত যখন গভীর হয়ে যাবে, জেলখানার জেলার যখন দরজা বন্ধ করে চলে যাবে, পৃথিবীর সমস্ত রাজদরবার বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত অফিস আদালত বন্ধ হবে, ওই সময় আমরা একমাত্র আদালত, একমাত্র অফিস, একমাত্র হেডকোয়ার্টার হলো আমার মাওলার দরবারে আমরা তাওয়াল্লুক লাগাবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই সময়টার নাম কি বলেন তো? তাহাজ্জুদের সময়। কোন সময় বলেন? সেই সময়কার নাম হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় যখন ঘসে আল্লাহর পয়গম্বর তার অনুসারীকে নিয়ে এমন কাদা কাঁদছে, ওই সময় কিতাব সাক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের সঙ্গে 50,000 অনুসারী কাঁদে, এমন কাদা কাঁদছে ওই জেলখানার শিখে কাঁদছে। এ মুসলমান আল্লাহর গোলাম,
মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত কাঁপছে। আমার মাওলা পাক জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল রে যাও 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 আমার পয়গম্বরকে সুসংবাদ দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরেরা আল্লাহর কাছে যা চাই সাথে সাথে পূরণ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আর আমরা কোন নবীর উম্মত বলেন তো? কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করেন, ও নবী আপনার উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলাম। এ মুসলমান আল্লাহর গোলাম, কেন আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করলেন? কেন এত দামি করলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ করলাম, দামি করলাম এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে ওফাত হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন? দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। মারহাবা কবেন না? এজন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সামনে আপনার অন্যায় দেখতেছেন, আপনাকে বাধা দিতে হবে। কি করতে হবে? বাধা দিতে হবে। আজকে তো আমাদের এই আমলটা নাই। এরপরে আপনি লাঠি দিয়ে আপনার শক্তি দিয়ে বাধা না দিতে পারলে কি করা লাগবে? মুখ দ্বারা বলতে হবে। এইটাও মনে হয় নাই। একজন মুসল্লি বলতেছে, হুজুর এই দুইটার ভিতরে নাই, তবে আমার একটা ইমান আছে। কি কয়? আমি মনে মনে ঘৃণা করি। কি করে? মনে মনে আমি ঘৃণা করি, এই আমলটা করি। আসলেই কি মনে মনে ঘৃণা করে? ওর ওই ধান্দাই নেই। ওর ধান্দা হলো দুনিয়া। ধান্দা কি? দুনিয়া। জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি এই জন্য বানাইছে, আপনি নিজে নামাজ পড়বেন আর আপনার প্রতিবেশী নামাজ পড়বে না, তা কি হয়? আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, তাহলে কি হইল? এই আয়াতের উপর আমল হলো? বলেন, কথা মনে হয় বুঝতে পারতেছেন না। আমল তো হইল না ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব। প্রত্যেকটা কাজের ভিতরে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে যদি তোমরা পাশ করতে পারো, তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের টেনশনও নাই, ভয়ও নাই, কোনো চিন্তার কারণও নাই। দুনিয়াতে তোমাদেরকে সম্মান করব, দুনিয়াতে তোমাদেরকে ইজ্জত করব। দুনিয়ার থেকে যেদিন আমি তোমাদেরকে আমার জগতে আখিরাতে নিয়ে আসব, সেদিন তো আর কোনো টেনশন নাই। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, জন্য কাজ করতে হবে মাওলার। কার? আল্লাহ পাকের কাজ করতে হবে। তো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম 50,000 অনুসারীকে নিয়ে কাঁদছে। আমরাও কাঁদতে রাজি আছি না নাই? আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। আখিরি মোনাজাত করিয়া আপনার আমার গুনাহ আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। দুই জাতি, একটা জিন জাতি আর একটা, বলেন না,
জিন জাতি আরেকটা ইনসান। আমরা যারা বসে আছি আমরা দুটোর মধ্যে পড়ি, আমরা মানুষ, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই দুই জাতির থেকেই পানা চাইতে বলেছে। দুই জাতির থেকে কি করে চাইতে বলেছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। কেন বলেছেন জানেন? এই দুই দলের থেকেই শয়তান তৈরি। দুই দলের থেকে কি? মিস্টার ইবলিস তো আছেই, মানুষের ভিতরে ইবলিস আছে না নাই? আজকে দেখেন বাংলাদেশ, আমি বাইরের দেশের কথা বলবো না, বাংলাদেশে কোরআনের মাহফিল লিয়া আজকে রাজনীতি চলে। আমার নাম দিবা না, আমাকে রাখবা না, অমুককে রাখবো না, মাহফিল হতে দিব না, এই দলাদলি করে আজকে মাহফিল দেখবেন এই বারা করতেছে ওই বারা আমও করবো। আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কি লাভ এগুলো দিয়ে? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? কবরে যাওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদের মৌত সৃষ্টি করেছি এবং হায়াত দিয়েছি, পরীক্ষা করব কে কার চাইতে বেশি আমল করে আসতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে কবরের জগৎ আছে, আছে না নাই? কবরের জগৎ আছে। কবর থেকে আমাদেরকে আখিরাতে উঠতে হবে, উঠতে হবে না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই শ্রেষ্ঠ উম্মত কত দামি! আল্লাহ পাক বলে নবী আপনার উম্মতদেরকে দামি বানাইলাম, আপনাকে দামি বানাইলাম এবং আপনাদেরকে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবরের জগৎ, দুনিয়ার জগৎ, প্রত্যেকটা জগতের ভিতরে উম্মতে মুহাম্মাদের জন্য 100% ছাড় আছে। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষ যখন কবর থেকে হাসরে উঠবে, বলেন তো এই হাসরে ওঠার টাইমে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক কি গিফট রেখেছেন বলতে পারবেন? আমার নবীকে এই গিফটটা দিয়েছেন। একজন মানুষ বলেন, বলতে পারবেন না? হাউজে কাউসার। আল্লাহু আকবার বলবেন না? হাউজে কাউসার দিয়েছেন। রাসূল এটা চায় নেয়নি। এই মুসলমান আল্লাহর গোলাম, এই হাউজে কাউসার এমন একটা দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছেন। এই মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিবকে এত ভালোবাসেন, পেয়ারা হাবিবকে এই হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নবীজি আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দিলাম গো। পৃথিবীর কোনো নবীকে আমি এইটা দেই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদেছিল। কত বছর? 350 বছর কেঁদেছিল। আমি আল্লাহ হাউজে কাউসার তাকে দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছে, মার খাইছেন। আল্লাহ বলেন নবী আমি হাউজে কাউসার তাকে দান করি নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছেন। আল্লাহর জন্য আমার আল্লাহ যত পরীক্ষা করেছেন ইব্রাহিম পয়গম্বর সমস্ত পরীক্ষাই পাস করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমি এই হাউজে কাউসার ইব্রাহিম পয়গম্বরকে দান করি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তুর পাহাড়ে কথোপকথন করত, ভালো সম্পর্ক ছিল। আল্লাহ বলেন আমি হাউজে কাউসার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেই নাই। নবীজি এই হাউজে কাউসার এমন একটা দামি জিনিস, এইটা আপনি নবীর আমি দান করছি। সুবহানাল্লাহ বলে। এই মায়েরা, এই হাউজে কাউসার এমন একটা দামি জিনিস গো, এইটা হলো জান্নাতে একটা পানি। সুবহানাল্লাহ বলে। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মিষ্কর আম্বরের চাইতেও সুঘ্রাণ। আল্লাহু আকবার বলে।
এই হাউজে কাউসার আমার নবীকে দান করেছে। উম্মতে মুহাম্মাদে গুলো গোটা পৃথিবী থেকে কাদামাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠবেন। হাসরের ময়দানে ওঠার পরে মানুষগুলো পানি পানি করে চিৎকার দিবে, কোথাও পানি পাওয়া যাবে না। আমার নবীজি হাউজে কাউসার যেটা দান করেছেন, এই হাউজে কাউসার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেবেন। আমার নবী দলে 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 উম্মতদেরকে পানি পান করাইবে গো। আমার নবী পানি পান করাইতে থাকবেন। নবী দেখবেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয় গো, কোটি কোটি উম্মতগুলো পানি পান করার জন্য আমার দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি উনি লক্ষ্য করে দেখবেন কোটি কোটি উম্মতগুলো পানি পান করার জন্য আমার দিকে আসতেছে। আমার নবীজি উম্মতদেরকে দেখিয়া খুশিতে আত্মখারাপ হয়ে যাবে। আমার এতগুলো উম্মত আমার কাছে আসতেছে, আমি নবী বড় ভাগ্যবান। উম্মতেরাও নবীকে দেখতে পাবে, নবীও উম্মতদেরকে দেখতে পাবে গো। কাছাকাছি আসবে, পানি যারা পান করবে গো, এদের কপালটা খুলে যাবে। 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। বন্ধু, আর যারা পানি পান করবে না গো, যাদের কপালে জুটবে না, এদের কপাল পুড়ে যাবে। আমার নবী পানি পান করাইতেছিলেন, কাছাকাছি দেখতেছেন আমার কোটি কোটি উম্মতেরা আমার দিকে আসতেছি। নবী খুশি, উম্মতেরাও নবীকে দেখতে পাইবে, নবী উম্মতকে দেখতে পাইবে। আস্তে আস্তে যখন কাছে চলে আইছে, হঠাৎ করে সামনে দিয়ে পর্দা পড়ে গেছে। আমার নবীজি একটা চিৎকার মারছে, মাবুদ হাউজে কাউসার তো আমি আপনার থেকে চেয়ে নেই নাই, আপনি আমারে এটা গিফট করছেন, আমি তো আপনার থেকে চেয়ে নেই নাই। আমার গুনাহগার উম্মতেরা পানি পান করতেছিল, হঠাৎ করে মাঝখান দিয়ে আপনি পর্দা ফালাইয়া দিলেন কেন? আল্লাহ বলেন, হাবিব নবীজি আমি কেন পর্দা ফালাইলাম? আমি এমনি এমনি পর্দা ফালাই নাই। এখন নবীজি আমি এমনি এমনি পর্দা ফালাই নাই গো নবী, আমি এই কারণে পর্দা ফালাইছি। আমার নবীজি আমার আল্লাহকে ডাক দে বলবে, আল্লাহ কি কারণে আপনি পর্দা ফালাইলেন? আল্লাহ বলেন, হাবিব তাহলে শুনুন, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আপনার রেখে আসা ইসলাম, আপনার রেখে আসা ইসলামটাকে তারা মন গড়া ভাবে পালন করেছে, নিজের মন গড়া ভাবে পালন করেছে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম দুনিয়াতে দিছি, আপনার মাধ্যমে দিছি নবী গো, সেই ইসলাম তারা পালন করে নাই, মন গড়া ভাবে পালন করেছে। আমি আল্লাহ এদেরকে, নাফরমানদেরকে আপনি নবীর পবিত্র হাত দ্বারা পানি পান করাইব না, এই জন্য মাঝখান দিয়ে পর্দা ফালাইয়া দিছি। একদল দুনিয়াতে আছে, তারা কাউকে মানতে চায় না, আছে না? নাই আছে না? হুজুরদেরকেও মানতে চায় না। নিজে বাংলা বুখারি পড়ছে, কি করছে? বাংলা বুখারি পড়া ফতোয়া দেয় হুজুরের সামনে। এটা হুজুর হলো, একটা হুজুর হইল, এ বলে না এরকম, আমার বুখারি শরীফ মুখস্থি। আইসা আবার প্রশ্ন ধরে, হুজুর আপনি এই হাদিসটা কোথায় বলেন, একটু নাম্বার বলেন। নাম্বারওয়ালা, মুখদ্দারি নাই। হুজুরেরা 12 বছর 14 বছর লেখাপড়া করে মাথার চুল তুলে ফেলে দিয়া জাতির উদ্দেশ্যে, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য
12 বছর 14 বছর লেখাপড়া করিয়া যখন খেদমত করে, ওর তো সরকারি বেতন নাই, দামি জায়গায় নাই, যদি একটা অফিসারের পদে থাকতো তাহলে কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে মসজিদের ইমাম মুসল্লিরা সবাই সভাপতি হবার চায়, ঠিক না? বাংলা বুখারি পড়ে আসে আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করে, এর চাইতার কপাল পরা মুসলমান কি হতে পারে? যদি বলা হয় ইবারত পড়েন তো, আর মুখের দাঁত সব খুলে যাবে, করতে পারবে হুজুর? একটা ইবারত করতে পারবে না। তো আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি তো ছোট মানুষ, আপনার ভিতরে ইলম কালাম মনে হয় নাই, আপনি না কণ্ঠ আছে এটা দিয়ে চলতেছেন। তা আলহামদুলিল্লাহ ভাই, নাই কি সমস্যা? আল্লাহ পাক দিনের পথে টিকে রাখছে, আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক আছে, আপনি কি জিজ্ঞেস করবেন? একটা হাদিস জিজ্ঞেস করছে, হুজুর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তের উপর হাদিস কয়টা আছে? ভাই একটাই আছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই আপনি হাদিস নাম্বার কত বলেন তো? হুজুর বলতে পারবো না। তো এইটা একটু আপনি সহি করে বলেন তো। বলুন যে আমি আরবিতে জানি না। তাহলে আপনি জানেন কি? কিচ্ছু জানেন। তা আপনি আসা আমার কাছে আসা মাসলা জিজ্ঞেস করছেন, হুজুর কিছুই জানে না। আপনি বসেন, কোরআনলে বসেন, 30 পারা ধরবেন, আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব। আসেন আপনি আমার কাছে, বুখারী শরীফ নিয়ে আসেন মিয়া। বুখারী শরীফের কয় খণ্ড এখানে কেউ বলতে পারবেন? বুখারী শরীফ কয় খণ্ড বলেন তো? কয় খণ্ডে বিভক্ত জানি না। বুখারী শরীফের ভিতরে হাদিস কত আছে বলেন তো? 9080টা। কত? হ্যাঁ। আর বুখারী শরীফের প্রথম হাদিসের নাম কি বলেন তো? ঈমানের উপরে। কিসের উপর? কিতাবুল ঈমান। এবং লাস্টের হাদিসটাও কিতাবুত তাওহীদ। বলেন কি? প্রথম হাদিসটা ঈমানের উপর, লাস্টের হাদিসও ঈমানের উপরেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতে চাই, বুখারীর শুরু এবং শেষ এই দুইটা হাদিসই যেহেতু একই জায়গার জন্য ঈমানের উপরে। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ঈমান যদি তরতাজা না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, তুমি যত আমল করো, তুমি ডালিদা টিরাক ভরাও না কেন, তোমার কোনো ফায়দা হবে না। সারানার দাম নাই আমলের। আছে? আকীদা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে বলেন? আকীদা ঠিক করতে হবে। ভাইরা আমার আল্লাহ ডাক দে বলবেন, নবী গো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখান দিয়ে পর্দা ফালাইয়া দিয়েছি। মনে আছে আপনাদের? আমি ডাল বেশি ধরবো না, একটা ডাল দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজি আপনার রেখে আসা ইসলাম তারে মন করা ভাবে পালন করেছে। আমার নবী তখন চেহারা লাল হয়ে যাবে, আর উম্মতদেরকে বলবে, সুকান সুকান দূর হয়ে যাও। আল্লাহর নবী যদি বলেন দূর হয়ে যাও, বাঁচার কোনো পথ আছে? বলেন বাঁচার পথ আছে? আল্লাহ বলেন, নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে দান করলাম গুনাহগার উম্মতদেরকে খাওয়ানোর জন্য। অন্য কোন নবীদেরকে আমি এইটা দেই নাই। ডান পাশে হযরতে ওমর, বাম পাশে আবু বকরকে নিয়ে পান করাইবে। পর্দা পড়ে গেছে, গুনাহগার উম্মতেরা চিৎকার মেরে বলবে, হায় আমার কি হবে? আমার নবীকে দেখতে পাইলাম, সামনে পর্দা পড়ে গেল গো, আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে? মুফাসসিরে ইকরাম বলেন, হাসরের ময়দান বড় ভয়াবহ হবে। এক হাত মাথার উপরে সূর্য চলে আসবে, মগজগুলো টকবক করবে গো, মানুষগুলো অস্থির হয়ে যাবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে 3টা সময় বড় ভয়াবহ হবে। কয়টা সময় বলেন? 3টা মুহূর্ত বড় ভয়ানক হবে। তার 1 নম্বর হলো আমুল্লামার দোয়ার সময়। কি বলেন? একটু আওয়াজ দা বলেন, কিসের সময়? আমুল্লামা দোয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা ডানপন্থী হবে এরা বেঁচে যাবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। বন্ধু, আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে না, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা নাফরমানকে আমলনামা দাও। নাফরমানকে যখন আমলনামা দিবে গো, আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতা স্বাভাবিকভাবে তাকে দেশ না, নাফরমানকে আমলনামা দিবি, বাম হাতে আমলনামা দি। শুধু বাম হাতে কি, বাম হাতের আমলনামা দিয়া মুখ বরাবর কলিজা বরাবর তার হাতটা ঢোকায়া দেয়, পিছন দিক দিয়ে বাহির করে দাও। সহ্য করতে পারবেন? পারা যাবে? বন্ধু, বাম হাতটা কলিজা বরাবর ঢুকে দিবে, পিছন দিক দিয়ে বাহির করে দিবে, আমলনামা দিবে, দেখতে পাবেন? দেখা যাবে? বন্ধু, দেখতে যখন পাবে না, নাফরমান আল্লাহকে ডাক দে বলবে, আল্লাহ আমি তো আমার আমলনামা দেখতে পাই না। আল্লাহ ডাক দে বলবে, ফেরেশতা নাফরমানের মাথাটা ভাঙ্গিয়া পিছ দিক করে দাও। সহ্য করা যাবে? দুনিয়াতে সারা জীবন বাম দিকে চলবেন আর আখিরাতে ডান দিকে যাইবেন, এই চিন্তা করেন না। সারা জীবন বাম দিকে, কিয়ামতের ময়দানে ডান দিকে যাবেন, হবে? আল্লাহ জুতা দিয়ে বাড়াইব। কি দিয়ে বাড়াইব বলেন? জুতা দিয়ে বাড়াইব। আজকে বাংলার জমিনটা কোরআনের জমিন, কিন্তু শিক্ষা ব্যবস্থার দিকে তাকাইলে মনে হয় ইসলাম কান্ট্রির জমিন নয়। কথা কোন ঠিক কিনা? এই শাহজালালের জমিনটাকে আমরা ধ্বংস করে দিলাম। শাহজালাল শাহপরাণ এই বাংলার জমিনে এসেছিল পথগুলো মানুষগুলোকে পথের দিশারি বানানোর জন্য, কোরআনবিহীন মানুষগুলোকে কোরআনের সৈনিক বানানোর জন্য এই বাংলার জমিনে পদার্পণ করেছেন। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মান্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মান্ডা গোলা। আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা, ওলিদের এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মান্ডা গোলা। কথা কোন ঠিক কিনা? শাহজালালের ইচ্ছা ছিল আল কোরআনের জ্বলবে আলো। কথা কোন ঠিক কিনা? ও আলো নিভিয়ে দিতে, ও আলো নিভিয়ে দিতে চাই যারা তাদের জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মান্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মান্ডা গোলা। কথা কোন ঠিক কিনা? 2 মিনিটে কথাগুলো শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, কোন দিকে যাবো? ওই যে জেলখানাত রাখা আসছি না, জেলখানাত রাখা আসছে, আবার হাসরের ময়দানে আছে। যাই হোক, 3টা মুহূর্ত বড় ভয়াবহ হবে। কয়টা মুহূর্ত বলেন? 1 নম্বর আমলনামা দেওয়ার সময় এই নাফরমানকে বাম হাতটা কলিজা বরাবর ঢুকে দিয়ে যখন পিছন দিক দিয়ে আমলনামা দিবে, মাথাটা মটকায়া দিবে। আমলনামা যখন পাবে গো, উনি আমলনামা পড়ে বলবে আমার ওপর ইনসাফের বিচার হয়েছে। উপায় নাই তো, উপায় নাই, কারণ সব কিছু ওখানে পরিষ্কার কম্পিউটারের মতন। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকে নাফরমান বানায়েন না, আমাদেরকে ইমানদার বানান, আমাদেরকে দ্বীনের ওপর অটুট রাখেন। আয় আল্লাহ, আপনার গোলাম আমরা, আপনি আমার রব, আপনার কাছে আমরা ফরিয়াদ জানাই, আপনি আমাদেরকে মাফ করে ঈমানের হালতে কবুল করুন এবং কবরে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।